এটা 60 বলে 180 অ্যাম্পিয়ার, আচ্ছা কিন্তু এটা ভালো সেল হওয়ার কারণে 184 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা শো করে। কালো একটা ব্যাটারি দেওয়া হয়েছে, কালো মানে কালারটা হচ্ছে কালো আর সবই সেম। সবই সেম। তারের প্রবলেম হয় বা বিএমএস প্রবলেম হয়, ওটা আমরা ডিরেক্টলি চেঞ্জ করে দিব। ও কিন্তু আচ্ছা সেলের প্রবলেম হলে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব। 5টা ব্যাটারি হতো তাহলে হয়তো দেখা যাচ্ছে 200 বা 250 কেজি ওয়েট হইতো, কিন্তু এইটার জন্য তো আপনার 2-3টা যাত্রীর ওয়েটও কমে যাচ্ছে লিথিয়াম ব্যাটারির কারণে। এসিড ব্যাটারিতে আমি যখন গাড়ি চালাইছি তখন 10 থেকে 12 ঘন্টা চার্জ দিলে চার্জটা ফুল হইতো। এই লিথিয়াম ব্যাটারি ঠিক আছে, কারণ এটা হলো 5 থেকে 6 ঘন্টার ভিতরে চার্জ ফুল হয়ে যায়। চার্জ ফুল হয়। 170 কিলো চালিয়েছি, মানে এক চার্জে 180 চলবে, 170 চলাইছি। যদি শামীম ভাইয়ের কাছে ব্যাটারি আসে তো শামীম ভাই রিকমেন্ড করে যে তোমরা ব্যাটারি এইভাবে, কিন্তু মাদারীপুরে 40টা ব্যাটারি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আবারও চলে আসলাম দুইটা অটো গাড়ি নিয়ে। তবে অটো গাড়ির রিভিউ হবে না, হবে অটো গাড়ির ব্যাটারির রিভিউ। আর এখানে দেখতে পাচ্ছেন দুইজন ভাই আছে যারা এই অটো দুইটা চালায়। তো আমরা আজকে তাদের মুখ থেকে তাদের যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু আমরা জানতে পারবো, কিভাবে আপনারা ব্যাটারিটা সংগ্রহ করবেন। আর এটার বিস্তারিত আমাদেরকে বলে দিবে মুস্তাফিজুর ভাই। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আজকে কোথায় নিয়ে আসলেন সেটা বলেন তো। ভাই আজকে আপনাদেরকে মাদারীপুরে নিয়ে আসছি ভাই। আচ্ছা, মাদারীপুরে নিয়ে আসছেন তো? জি কেন ভাই। নিয়ে আসছেন কেন ভাই সেটা এখানে বলেন। নিয়ে আসছি, এখানে আমাদের ইজি বাইকের যে ব্যাটারিগুলো আছে বিওয়াইটির, এই ব্যাটারিগুলোর মনে করেন যে 40টার বেশি ব্যাটারি আমাদের এই এরিয়ায় চলতেছে। হ্যাঁ, মাদারীপুর এরিয়ায় অলরেডি 40টার বেশি ব্যাটারি সেল হয়েছে, চলতেছে। আচ্ছা, তো আজকে কি সরাসরি দেখাবেন? আজকে এর আগেও দেখিয়েছিলাম, আজকেও আমি সরাসরি যে দুইজন যে ইজি বাইক যারা চালায়, যারা ওনার আছে ইজি বাইকের, ওনার রহিম ভাই আর হচ্ছে আমাদের শামীম ভাই। যে শামীম ভাই কেমন আছেন ভাইয়া? আচ্ছা, তো মানে আপনি বলতে চাচ্ছেন যে এই দুই ভাইয়ের কাছ থেকে সরাসরি আমি ওনাদের যে ওনারা কতটুকু পাচ্ছে, হ্যাঁ। আমাদের ব্যাটারি কথা কাজের সাথে মিল আছে কিনা, বা ওনারা কেমন সার্ভিস পাচ্ছে, আচ্ছা। কত মাইলেজ পাচ্ছে, এগুলা কিভাবে ওনাদের উপকৃত হচ্ছে এই অটোগুলা, মানে এগুলো আজকে জানাবো আমি। আচ্ছা, তো শুরু করব কাকে দিয়ে বলেন? আমরা প্রথমে যেহেতু ব্যাটারিটা ফার্স্ট নিয়েছে শামীম ভাই, তো আমরা শামীম ভাইকে দিয়ে শুরু করি তাহলে। আচ্ছা, শামীম ভাইকে দিয়ে শুরু করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো শামীম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? এই তো ভালো আছি। তো শামীম ভাই, আপনি যে ব্যাটারিটা আনছেন এটা কতদিন ধরে ব্যবহার করতেছেন? এইটা 1 মাসের বেশি হবে আর কি। 1 মাসের বেশি হবে? 1 মাসের 2-4-5 দিন বেশি হবে। আচ্ছা, তো কিভাবে ব্যাটারিটা সংগ্রহ করলেন বা কিভাবে জানলেন এটা সম্পর্কে? এটা হলো আমি ভিডিও দেখছিলাম, দেখার পরে আর কি মুস্তাফিজ ভাইয়ের ভিডিও দেখে আর কি আমরা ঢাকা এসে নবাবপুরে যে ব্যাটারিটা আনছি আর কি। ও আচ্ছা, মানে অনলাইনের মাধ্যমে মুস্তাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, যোগাযোগ হয়েছে। তো দর্শক, ভাই কিন্তু অনলাইনের ভিডিও দেখেই যোগাযোগ করে মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে ব্যাটারিটা সংগ্রহ করেছে। তো আপনি কত এম্পিয়ার নিয়েছেন? আমি নিয়েছি হলো আপনার 60 ভোল্ট 166 এম্পিয়ার। আচ্ছা, 166 এম্পিয়ার। হ্যাঁ। তো আপনার মতামত কি, কিরকম সার্ভিস পাচ্ছেন আপনারা? মতামত ইনশাআল্লাহ ভালো, ভাই যেভাবে বলছে আর কি ওরকমই সার্ভিসটা পাচ্ছেন? হ্যাঁ, ওরকমই সার্ভিসটা পাচ্ছি। আর সর্বোচ্চ আপনি কত কিলো চালিয়েছেন? আমি সর্বোচ্চ এই 170 কিলো চালিয়েছি। মানে এক চার্জে 180 চলবে, 170 চলাইছি, কিন্তু তাও চার্জ শেষ হয় নাই, চার্জ আছে। মানে আপনার কথা হচ্ছে আপনি এক চার্জে 170 কিলো চালিয়েছেন? হ্যাঁ জি। এই 170 কিলোকে একদিনেই চালিয়েছেন? হ্যাঁ, একদিনই চালিয়েছি। এর মাঝে আর চার্জ দেওয়া লাগে নাই? না, লাগে না। ও আচ্ছা, তো এরপরেও কিছু চার্জ বাকি ছিল, হ্যাঁ। দেখা যাচ্ছে আরো 10-20 কিলোমিটার চলতো। আর এটা হচ্ছে আপনার মানে সরাসরি নিজের চোখে দেখার অভিজ্ঞতা। আচ্ছা, তো ভাই আজকে আমরা কোথায় এসেছি, ঠিকানাটা একটু বিস্তারিত বলবেন? আপনার মাদারীপুরে, মাদারীপুর কুনিয়া। হ্যাঁ। এখন বর্তমানে আছি নিশাব্দিতে আছি। এটা কি গ্রাম? হ্যাঁ, নিশাব্দি গ্রাম। আচ্ছা, আপনার কুনিয়া হচ্ছে ইউনিয়ন, আর কুনিয়া ইউনিয়ন আপনার মাদারীপুর থানার অধীনে? থানা জেলা মাদারীপুরে। ও আচ্ছা। তো দর্শক, ভিডিওটা কিন্তু হচ্ছে মাদারীপুর জেলার অন্তর্গত আর কি, কুনিয়া ইউনিয়ন থেকে আমরা ভিডিওটা করতেছি। তো এখানে কিন্তু আমাদের আরো এক ভাই আছে, তো এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো ভাই ওনাকে একটু দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, নামটা বলেন শুনি। আমার নাম মোহাম্মদ করিম মিয়া। আচ্ছা, আপনি কিভাবে ব্যাটারিটা সংগ্রহ করলেন? না, আমি ওই অনলাইনে দেখেছি মুস্তাফিজ ভাই এটা ওই কালেকশন করে আমি নবাবপুর চলে যাই। হ্যাঁ। ওখান থেকে আমি একটা ব্যাটারি ক্রয় করি 184 এম্পিয়ারের। আচ্ছা, আপনি নিয়েছেন 184, আর উনি নিয়েছে 166। আর দুটোই কি 60 ভোল্ট করে? হ্যাঁ, দুটোই 60 ভোল্ট। আচ্ছা, আপনার কোনটা গাড়ি, কোনটা আপনার? আমার গাড়ি
এই যে এটা। এটা। ও এটা হচ্ছে আপনার গাড়ি? হ্যাঁ, এটা আমার গাড়ি। ও আর ওটা আর হচ্ছে শামীম ভাইয়ের গাড়ি হচ্ছে যে ও এটা। শামীম ভাইয়ের গাড়ি শামীম হচ্ছে ভাইয়ের ওটা। গাড়ি হচ্ছে এটা, হ্যাঁ। তো আপনি কতদিন ধরে চালাচ্ছেন অটো গাড়ি? আমি অটো গাড়ি চালাচ্ছি প্রায় 13 মাস। ও 13 মাস। 13 মাস। আপনি কি টোটাল 13 মাস ধরেই চালাচ্ছেন আর কি? হ্যাঁ, টোটাল ও, 13 মাস ধরেই। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আর শামীম ভাই কতদিন ধরে চালাচ্ছেন? আমি গাড়ি চালাইতেছি ইনশাল্লাহ 3-3.5 বছর ধরে। ও 3-3.5 বছর। এর আগে আপনি অ্যাসিড ব্যাটারি ব্যবহার হ্যাঁ, করতেন? অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি, পাউডার ব্যাটারিও ব্যবহার ও করছি। আচ্ছা আচ্ছা। তো ওই পাউডার অ্যাসিডের থেকে কিরকম সার্ভিস পাচ্ছেন? পাউডার অ্যাসিড থেকে ইনশাল্লাহ অনেক ভালো ভালো সার্ভিস সার্ভিস পাচ্ছেন আর ইনশাল্লাহ। কি। ও আচ্ছা। তো দর্শক দেখা যাচ্ছে রহিম ভাইয়ের একটু অভিজ্ঞতা কম, সে 13 মাস ধরে চালাচ্ছে। আর শামীম ভাই কিন্তু দীর্ঘদিন ধরেই চালাচ্ছে, প্রায় 3.5 বছর হয়ে গেছে। তো যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু রহিম ভাইয়ের আছে। এখানে আমাদের অত বেশি মার্কেটিং করতে হয় না। দেখা যাচ্ছে যে যদি শামীম ভাইয়ের কাছে ব্যাটারি আসে তো শামীম ভাই রিকমেন্ড করে যে তোমরা ব্যাটারি, এইভাবে কিন্তু মাদারীপুরে 40টা ব্যাটারির উপরে আমাদের এখন আচ্ছা দেখা যাচ্ছে এখানে শুরুতে শামীম ভাই এনেছে, নিয়ে এসেছে। তার দেখা দেখি আবার রহিম সবাই ভাই দেখা এনেছে। দেখি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যখন ভাই 15 দিন 1 মাস 2 মাস ভালো পাইছে হ্যাঁ। তখন ভাই বলছে তোমরা এখান থেকে যাই ব্যাটারিটা নিয়ে এসো। আচ্ছা। এটার মাইলেজ এভরিথিং ইজ মানে গুড, মানে সবকিছু ভালো আছে। আচ্ছা তো আমরা দেখি আমরা কোনটা হচ্ছে কি রহিম ব্যাটারি- ভাইয়ের যে ব্যাটারিটা দেখাবো বিওয়াইটির, রহিম ভাই হ্যাঁ, একটু ভাই আমাদেরকে একটু যদি দেখাবেন। ব্যাটারিটা তো দেখান। দর্শক আমরা শুরুতে রহিম ভাইয়ের যেটা আছে এটাই দেখি, এই যে দেখুন। হ্যাঁ আচ্ছা এই যে ব্যাটারিটা দেখেন আমাদের বিওয়াইটি জাপান টেকনোলজি। এটা হচ্ছে ব্যাটারি, এটার 3টা কালার আছে, ব্ল্যাক কালার এবং আরো 2-3টা কালার আমরা ডিসেম্বরের 15 তারিখে লঞ্চ করাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আপনার এই অ্যাসেস কালারের মধ্যে, অ্যাসেস কালার, সিলভার কালার বলা যায়। আরো আপডেট করতেছি হ্যাঁ। আমরা ব্যাটারি ডিসেম্বরের 15 তারিখে আরো আপডেট মডেলগুলো আমাদের চলে আসছে। এটা 60 ভোল্ট 180 অ্যাম্পিয়ার, আচ্ছা কিন্তু এটা ভালো সেল হওয়ার কারণে 184 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা শো করে। মিটারে শো জি করে। জি জি। আর রহিম ভাই মিটারটা কোন জায়গায় রাখা? মিটার, মিটারটা হ্যাঁ মিটারটা একটু দর্শকদের দেখিয়ে দিবেন। হ্যাঁ দর্শক আমরা আচ্ছা ওই পাশ দিয়ে আমরা মিটারটা দেখিয়ে দিব। এই দেখুন এই যে এখানে কিন্তু মিটার দেওয়া আছে, এই মিটারে আপনার সবকিছু শো করে। একটু দেখা করেন। হ্যাঁ আচ্ছা একটু ক্লিক করবেন, এই দেখুন এই যে এখানে মিটারটা দেওয়া আছে। তার যে ড্রাইভারের কেবিনের পাশে এখানে 71 ওঠা আছে আর কি। 71% ওঠা আছে। ও মানে এটা হচ্ছে 71% চার্জ ব্যাটারিতে আছে। দেখাচ্ছে, হ্যাঁ। তো দর্শক এরকম সুন্দর একটা মিটার কিন্তু আপনারা ব্যাটারির সাথে ব্যাটারি পেয়ে যাবেন। পেয়ে যাবেন। তো এরপরে আমরা দেখবো শামীম ভাইয়ের যে অটো গাড়ি সেখানে কি ধরনের শামীম ব্যাটারি ভাইয়ের অটো ব্যবহার গাড়ি, করা হয়েছে এটা একটু দর্শকদের দেখিয়ে দিব আমরা। দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা কালো একটা ব্যাটারি দেওয়া হয়েছে, কালো। মানে কালারটা হচ্ছে কালো আর কালো, সবই কালো। সেম। সবই সেম। আপনি তো হচ্ছে আগে পানি Acid battery। অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতেন, তো পাউডার ব্যাটারি ব্যবহার করতেন, তো এখন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণ কি ভাইয়া? সবার উদ্দেশ্যে যদি আপনি হ্যাঁ বলতেন। ইনশাল্লাহ। ইজি বাইক lithium- চালকরা কেন লিথিয়াম ব্যাটারি হ্যাঁ, ব্যবহার করবে? ইজি বাইক চালাই এরকম আমি আগে পানির ব্যাটারি দিয়ে চালাইতাম, তখন ওই ব্যাটারিতে সুযোগ সুবিধা অত ভালো ছিল না। হুম। আর ওই ব্যাটারি পানি দিতে হয়, আবার সেল প্রতিদিন করতে হয়, দেখতে হয়, ঠিক আছে, ওইগুলো একটা বাড়তি ঝামেলা। এই জন্য আমি ইনশাল্লাহ এটা বাদ দিয়া লিথিয়াম ব্যাটারি ভালো সেক্ষেত্রে কারেন্ট পাইছি। বিলও তো আপনার হ্যাঁ, কম কারেন্ট আসে। বিলের জায়গায় জায়গায় কম আসে, মাইলেজটাও তো বেশি পান আপনি। মাইলেজটাও আর যদি আপনার বেশি পেতেছি। 5টা ব্যাটারি হতো তাহলে হয়তো দেখা যাচ্ছে 200 বা 250 কেজি ওয়েট হইতো, কিন্তু এইটার জন্য তো আপনার 2-3টা যাত্রীর ওয়েটও কমে যাচ্ছে লিথিয়াম ব্যাটারির কারণে। জি, জি। আপনার অটোর স্পিডটা কেমন পান আপনি? অটোর স্পিড ইনশাল্লাহ অনেক ভালো। আমি গাড়ি যখন চলাই কোনো গাড়ি আমাকে ওভারটেক করে যাইতে পারে না। আমি 220টা 50টা গাড়ি ওভারটেক করে যাই, কিন্তু সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো পাইছি এটা। এই জন্য সবাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে লিথিয়াম ব্যাটারি এই অটোর জন্য পারফেক্ট। এটা যদি কষ্ট করেও টাকা বেশি গেলেও যদি এদিকে মানুষ আগায়, ইনশাল্লাহ অনেক উপকৃত হবে মানুষ। সবাই বেশি বলতে অ্যাসিড ব্যাটারি থেকে কিছু বেশি হ্যাঁ, হয়, মানে এককালীন ব্যবহার নিলে শামীম কিন্তু ভাই, আমার একটা হ্যাঁ। প্রশ্ন আছে এখানে জি। আপনার কাছে, সেটা হচ্ছে লিথিয়াম তো অনেক কোম্পানি আছে, আপনার মাদারীপুরেও আছে, জি। তো আপনি আমাদের ব্যাটারিটা কেন চুজ করলেন লিথিয়াম ব্যাটারি, কি কারণে এটা? এই কারণে ভাইয়া অনেক ভিডিও আমি দেখছি, জি। দেখার পরে অনেকে 2 বছরের গ্যারান্টি দেয়, হুম, 3 হুম। বছর ওয়ারেন্টি দেয়। জি যেহেতু আপনাদের এটা এগারেটের সেল, জি। এরকম লায়ন কোম্পানি, হ্যাঁ, এরকম আপনাদের ভালো পাইছি আর কি, 3 বছরের গ্যারান্টি যেহেতু আচ্ছা আপনার পাইছি। কাছে মনে হয়েছে যে এটা ভালো হবে? হ্যাঁ, ভালো আমার হবে, নিজের কাছে হ্যাঁ, মনে হয়েছে যে আর- না, ভাইয়ের কথা কাজে মিল আছে, আবার দেখলাম যে না, আমি নিজেও ব্যবহার করে হুম, হুম। অ্যাকুরেট পাইতেছি। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আর কি এটা নিছি আমি ইনশাল্লাহ।
আর তো শামীম ভাই, তো আপনি বলতে চাচ্ছেন যে যে অন্যান্য অটো ড্রাইভার আছে তারা যদি লিথিয়ামে কনভার্ট হয় তাহলে ভালো হবে আর হ্যাঁ কি। হ্যাঁ, লিথিয়ামে কমপ্লিট হলে ভালো হবে কিন্তু খুব ইনশাআল্লাহ। ভালো মানের সেল লিথিয়াম হ্যাঁ, আর ব্যাটারি এটা হলো ভালো মানের সেল দিয়া মানে ব্যাটারি। খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারিটা ভালো হয়, ভালো মানের হ্যাঁ, সেল দিয়ে নরমাল করা হয়। লিথিয়াম ব্যাটারি ইউজ করা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে চার্জিং এর যে বিষয়টা, আপনার অ্যাসিড ব্যাটারি চার্জ দিতে যত সময় লাগতো হ্যাঁ, এটায় চার্জ দিতে কেমন সময় লাগে? অ্যাসিড ব্যাটারিতে আমি যখন গাড়ি চালাইছি তখন 10 থেকে 12 ঘন্টা চার্জ দিলে চার্জটা ফুল হইতো। হুম হুম। এই ক্ষেত্রে এই লিথিয়াম ব্যাটারি ঠিক আছে, কারণ এটা হলো 5 থেকে 6 ঘন্টার ভিতরেই চার্জ ফুল চার্জ হয়। ফুল হয়ে যায়। চার্জ ফুল হয়, দেখা যায় কোনো সমস্যা হয় না, আর খুবই সহজ একটা ব্যাপার, মোবাইলের মতো আর কি সার্ভিসটা। যেন আর চার্জ শেষ বিদ্যুৎ হলো, খরচটাও কিন্তু কম হয়। হ্যাঁ সব দিকটা ইনশাআল্লাহ হিসাব করে দেখলাম যে না ভালো, এটাই ভালো হয়। এই জন্য আর কি আমি এই ব্যাটারিটাই নিছি। অনেক যাচাই বাছাই কইরা পর অনেক কোম্পানি দেখছি, এটা আমার কাছে ভালো লাগছে। আমার ভাই আমাকে 3 বছরের এরকম গ্যারান্টি দিয়েছে, 2 বছর ওয়ারেন্টি দিয়েছে। হুম। সব দিকটা মিলেই দেখলাম যে কোম্পানিটা ঠিক আছে, এই কারণে আমি নিজে হ্যাঁ ব্যাটারিটা যায় এমন অফ করে আমি বাইক থেকে নিছি আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দর্শক আমরা শামীম ভাইয়ের মুখ থেকে কিন্তু আপনাদেরকে শুনিয়ে দিলাম আর কি, যেহেতু ভাই দীর্ঘদিন যেহেতু অটো চালায় আর অনেক দিন ধরে কিন্তু ব্যাটারিটা ব্যবহার করতেছে, তো তিনি যে রিভিউটা দিল এটা কিন্তু তার নিজস্ব অভিজ্ঞতা থেকেই দেওয়া। তো চাইলে কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিটা দেখতে পারেন অ্যাসিড ব্যাটারির পরিবর্তে। আচ্ছা, আর এটা আপনার কত এম্পিয়ার এটা? এটা 166 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা হচ্ছে 166 এম্পিয়ার। জি জি জি। কালারটা হবে ব্ল্যাক। ব্ল্যাক, হ্যাঁ। এটা হচ্ছে যেহেতু অনেক আগের ব্যাটারি, হ্যাঁ, হ্যাঁ। আগের বলতে আপনার কালারটা আমরা আরো আপডেট করতেছি হ্যাঁ, এগুলোকে, হ্যাঁ, একদম কালারটা আপডেট, change হয়। বিওআইটির আপডেট করতেছি সব আর ব্যাটারি। এই দেখুন দর্শক, এটাই কিন্তু এই যে এখানে ডিসপ্লেটা দেওয়া আছে। জি, আপনার এখন নতুন মডেল কি ভাই বিওআইটি? বিওআইটির নতুন মানে এগুলারে সব আপডেট করে বিওআইটির নতুন মডেল করা হচ্ছে, হুম। এবং ওগুলো ওয়াইফাই এবং হচ্ছে স্মার্ট জিপিএস সহ কিছু ব্যাটারির, আমাদের যারা ইজি বাইক যারা চালায় হ্যাঁ। তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল আচ্ছা। যে ওনাদের হচ্ছে ইজি বাইক চুরি হয়ে যায় হুম। বা ঝামেলা হয়, তো ওই জন্য আমরা জিপিএস সিস্টেম করে 15 তারিখের মধ্যে আরো 2-3টা কালার অ্যাড করে হ্যাঁ। আরো আপডেট কিছু ব্যাটারি আমরা লঞ্চ করতেছি বাংলাদেশে। আচ্ছা, মোট কথা হচ্ছে অটো গাড়ির যে চালকরা আছে তারা যে ধরনের সুবিধা চায় জি জি। আপনাদের কাছ থেকে পাবে আর কি। যদি হ্যাঁ, তারা সব- ওয়াইফাই সিস্টেম চায় নিতে জি, পারবে, জি, জি। জিপিএস সিস্টেম নিতে নিতে পারবে, পারবে। আবার এগুলো ছাড়াও নিতে পারবে। এগুলা ছাড়াও নিতে আর পারবে। কত ভোল্ট আছে? আমাদের হচ্ছে যারা হচ্ছে রিক্সা চালাবে, হ্যাঁ, রিক্সার জন্য 48 ভোল্ট 52 অ্যাম্পিয়ার আছে, ভ্যানের আর জন্য, ভ্যানের হ্যাঁ। জন্য 48 ভোল্ট 80 অ্যাম্পিয়ার আছে। হুম, আর যারা মিশুক চালায়, এটা তো বড় ইজি বাইক, হ্যাঁ হ্যাঁ। মিশুক গুলোর জন্য আছে 48 ভোল্ট 100 হুম, আর 48 ভোল্ট 120 অ্যাম্পিয়ার, কারণ আচ্ছা। তাদের জন্য ওইটাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের 60 ভোল্টের ক্ষেত্রে আসে এগুলা, মানে 60 বড় ভোল্টের ক্ষেত্রে গাড়ির বড় জন্য গাড়ি আর কি, হ্যাঁ। 60 ভোল্ট আছে 150, হুম, হুম। 166, আচ্ছা আচ্ছা। তারপরে 184, এবং আমরা আশা করতেছি 200 অ্যাম্পিয়ারও আমাদের অতি দ্রুত চলে আসবে। তো দর্শক, আপনারা মোট কথা সব ধরনের সাইজের ব্যাটারি কালেকশন এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমরা ভিডিওটা শেষ করে দিব। তো মুস্তাফিজ ভাই, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? ভাই আমাদের তো হচ্ছে হেড অফিস হচ্ছে মিরপুর ডিএসএস এ, যারা সাভার বা ওই দিক থেকে যারা আসবে হুম, হুম। তারা ডিরেক্টলি মিরপুর ডিএসএস হেড অফিসে আসবে। আচ্ছা, আচ্ছা। আর শামীম ভাই যারা এই যে পদ্মার এপার থেকে যত জোন আছে, মানে দক্ষিণবঙ্গ থেকে? দক্ষিণবঙ্গে যত, তারা ডাইরেক্ট নবাবপুর কমপ্লেক্সে যাবে। মানে দক্ষিণবঙ্গ, তারপর চিটাগং, চিটাগং, কক্সবাজার, কক্সবাজার, নারায়ণগঞ্জ, জি। এদিকে যারা আছে তারা নবাবপুর কমপ্লেক্সে যাবে। আচ্ছা, নবাবপুর আর যারা কমপ্লেক্স, ওইদিকে হ্যাঁ। রংপুর, তারপরে ওই দিক থেকে যারা আসবে যারা- উত্তরবঙ্গ থেকে, হ্যাঁ, উত্তরবঙ্গ। তারা ডিরেক্টলি মিরপুর ডিএসএস এর হেড অফিসে চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা। হয়তো আপনি নেক্সট সপ্তাহে ওই ডিএসএস এরও আমরা কিছু আপডেট ব্যাটারি পিকচার দেখাই দিব সবাই। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা চাইলে তাদের কর্পোরেট যে অফিস আছে অফিসে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন, ওখানে গিয়ে দেখে শুনে, অথবা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে। তো মুস্তাফিজ ভাই, ব্যাটারিটা আবার একটু দেখাবেন দর্শকদের, এই ব্যাটারিটা আবার একটু দেখাবেন। দর্শক, আমরা এই যে এটা হচ্ছে আপডেট মডেল আর কি। এই এটা দেখুন, এই যে- 3-4টা কালার হ্যাঁ। আসতেছে। আর এটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিবেন? ভাই এটা হচ্ছে আমরা 3 বছরের গ্যারান্টি দিচ্ছি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, 3 বছরের গ্যারান্টি, 2 2 বছরের বছরের সার্ভিস service ওয়ারেন্টি। warranty দিচ্ছি। গ্যারান্টির বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন কিভাবে, মানে ভাই guarantee- যদি গ্যারান্টির বিষয়টা হচ্ছে বিএমএস এ যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ, হ্যাঁ। বা কোনো তার এটা ইজি বাইক যেহেতু মানে হচ্ছে যদি এক কথায় যদি সমস্যা হয়, সেল, বিএমএস, তার। জি জি, হ্যাঁ, না হ্যাঁ। আমি আপনাকে বলি এখানে দুইটা সিস্টেম হয়, একটা হচ্ছে বিএমএস তার
এগুলো ইজি বাইক তো অনেক হচ্ছে খারাপ রাস্তা দিয়েও যায়, হ্যাঁ হ্যাঁ। যদি কোনো ঝোঁকাঝুঁকি হয়, তারের প্রবলেম হয় বা বিএমএস প্রবলেম হয়, হুম, ওটা আমরা ডিরেক্টলি চেঞ্জ করে দিব। ও কিন্তু আচ্ছা আচ্ছা। সেলের প্রবলেম হলে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব ডিরেক্টলি। ও আচ্ছা, মানে এক কথায় রিপ্লেস আর একদম replace করে গ্যারান্টির আওতায় জি, যতদিন থাকবে, যতদিন থাকবে আর এরপর আবার সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। তারপরে যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের তো জোন আছে, হুম, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের 2-3 জায়গায় ডিলার অলরেডি সেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যেমন খাগড়াছড়ি, হুম। তারপরে হচ্ছে কক্সেস বাজার, পাবনা, অলরেডি এগুলো সব জায়গায় আমরা চেষ্টা করতেছি। আমরা আচ্ছা, এখন প্ল্যান করতেছি মাদারীপুর জোনেও যে হ্যাঁ। ওই মানে এইখানে একটা ডিলার পয়েন্ট দেওয়ার চেষ্টা সব জায়গায় করতেছেন। সার্ভিসিং সেন্টার করার আমাদের প্রস্তুতি অলরেডি আচ্ছা, শেষ। তারপরে আপনার ডিলার পয়েন্ট যদি না থাকে, দেখা যাচ্ছে আপনারা কুরিয়ারে পাঠিয়ে দিলেন, অথবা তারা যোগাযোগ করলে কিন্তু তারা আর নিজস্ব আরেকটা কথা প্রতিনিধি হচ্ছে কি, পাঠিয়ে লিথিয়াম দিবে। ব্যাটারি, হুম। লিথিয়াম ব্যাটারি আপনি যেখানেই থাক না কেন, এটা মাস্ট বি ল্যাব লাগবে। হুম, তো হুম। ল্যাব ছাড়া কিন্তু লিথিয়াম ব্যাটারির কোনো কিছু এটা করা যায় না, রিপেয়ার করা পসিবল না। আচ্ছা তো আচ্ছা। এই জন্য ঢাকায় আমাদের ল্যাব আছে, সেহেতু আফটার সেল সার্ভিসটা আমাদের কাছ থেকে কোনো সমস্যা হ্যাঁ, মনে হয় যেহেতু না আমাদের নিজস্ব কাছে। ল্যাব জি, আছে, আফটার সেল সার্ভিসটা দিতে কোনো সমস্যা সমস্যা হয় না। হবে না। জি। তো দর্শক, আমরা ভিডিওটা শেষ করে দিব। আপনারা পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।